ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে ইলিশ মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে যে রেসিপিটি আমি তৈরি করেছিলাম, এই রেসিপিটি একটি দক্ষিণ ভারতীয় রেসিপি। ইলিশ মাছের মালাই ইলিশের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। মালাই ইলিশ রেসিপিটির নামটি শুনেই হয়তো বুঝতে পারছেন এতক্ষণে এর মধ্যে মালাই দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে আমি নারিকেলের দুধ ব্যবহার করেছিলাম এই ইলিশ মাছের রেসিপিটি তৈরি করতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। মালাই ইলিশের রেসিপি তৈরি করতে প্রথমে একটি নারিকেল নিয়েছিলাম আর 3 পিস ইলিশ মাছ নিয়েছিলাম। মশলা বলতে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম। এগুলো আমি শিলপাটায় দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার নারকেলটিকে ফাটিয়ে নিয়ে নারকেলের মধ্যেকার অংশটাকে কুড়িয়ে নিয়েছিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডারে এই কোড়ানো নারকেলটিকে দিয়ে আমি এর থেকে নারকেলের দুধ বের করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে কাঁচা সর্ষের তেল ঢেলে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে আমি লবণ মাখিয়ে নেওয়া ইলিশ মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। একটা কথা বলে নিই, মালাই ইলিশের কালারটা কিন্তু একেবারে সাদা রঙের হবে। এ কারণে আমি এর মধ্যে কোনো রকম হলুদ কিন্তু মাখিয়ে নিইনি বা রান্নাটি করবার সময় কোনো রকম হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদ মাখিয়ে মাছটিকে ভাজা করতে পারেন আর হলুদ রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটি তৈরি করার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ইলিশ মাছ কিন্তু একদমই কড়া করে ভাজলে চলবে না। জাস্ট তেলে ছাড়বার পর হালকা একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। দেখুন, আমিও ঠিক এভাবেই মাছটিকে ভেজে তুলে নিয়েছিলাম, দেখে বুঝতেই পারছেন। এবার মাছের রেসিপিটির মধ্যে ফোড়নে দেবার জন্য আমি এখানে গোটা গরম মশলা নিয়েছিলাম। আজকে রেসিপির প্রয়োজন অনুযায়ী আমি যেভাবে ভাজা করতে চেয়েছি আমার অলমোস্ট ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে আমি তুলে নিয়েছি তেলের থেকে। মাছটিকে আমি ভেজে তুলে নিয়েছিলাম আর কড়াইয়ের থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছিলাম। সামান্য তেলের মধ্যে এবার ফোড়নেতে আমি সেই গোটা গরম মশলাটিকে থেতো করে কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নেতে দিয়েছিলাম। এবার দেখুন, ফোড়নটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে কিন্তু হবে না। বেশি ভাজতে গেলে ফোড়নের মশলাটি একদমই পুড়ে যাবে। হালকা একটা সুন্দর অ্যারোমা বের হলে সঙ্গে সঙ্গে কড়াইয়ের ফোড়নের মধ্যে বাটা মশলাটিকে ঢেলে দিতে হবে। দেখুন, আমি মশলাটিকে কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার হালকা নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ ঢেলে দিয়েছিলাম। লবণ দিয়ে মশলার সাথে কষিয়ে নেবার পর এর মধ্যে স্বাদের জন্য 1/2 টেবিল স্পুন চিনি ছড়িয়ে দিয়েছিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি না খান তো এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। আমি রান্নার স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করে থাকি এবং এই রেসিপিটির মধ্যে একটু চিনি ব্যবহার করলে টেস্টটা বেড়ে যাবে। এবার দেখুন, মশলা কষিয়ে নেবার পর নারকেলের দুধটিকে আমি মশলা কষার মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু এই রেসিপিটির মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, এছাড়া কোনো রকম হলুদও ব্যবহার করিনি। এরপর ভেজে রাখা মাছটিকে ওই মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম। মাছটি কিন্তু প্রচণ্ড নরম রয়েছে, এই সময় মাছটিকে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি প্রেসার দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। এবার দেখুন, গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই রেসিপিটির মধ্যে কারি পাতাও ব্যবহার করা হয়ে থাকে। আমি কারি পাতাটিকে স্কিপ করে গিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই কারি পাতা ব্যবহার করতে পারেন। এবার
মাঝখানে আমি ইলিশ মাছের একটা সাইড কিন্তু হালকা আলতো হাতে উল্টে দিয়েছিলাম। খুব সাবধানে দেখুন কাজটিকে আমি করছিলাম। এবার গ্রেভিটা যাতে আরও তাড়াতাড়ি একটু ঘন হয়ে আসে সে কারণে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপাটিকে খুলে নেবার পর তারপরে আমি মিনিট 5 মতন এই গ্রেভিটাকে ফুটিয়ে একটা ঘন কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছিলাম। যখন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছিল তখন এর মধ্যে আমি ভেজে রাখা যে তেলটিকে আমি তুলে রেখেছিলাম সেই তেলটিকেই আমি এর মধ্যে খানিকটা ছড়িয়ে দিয়েছিলাম। মাছের গ্রেভির মধ্যে আমি কাঁচা সর্ষের তেলের ব্যবহারটা করিনি, আমি এখানে মাছ ভাজার তেলটাকেই গ্রেভির মধ্যে ঢেলেছিলাম, কারণ এই মাছ ভাজার তেলটি দিলে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, সেই কারণে আমি এখানে মাছ ভাজার তেলটিকে দিয়েছিলাম। দেখুন আমার গ্রেভি একদম শুকিয়ে ঘন হয়ে এসেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকে মালাই ইলিশের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।